এখানে বলছে গীত সংহিতা তার ৪৫ অধ্যায়, বলছে প্রভুর বাক্য আমার কাছে এখানে সহজ ভাষায় লেখা রয়েছে, সেটাই আমি পড়ছি। বলছে, রাজার জন্য যখন আমি এই গানটি লিখছি আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে। একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। প্রভু যীশু খ্রিস্টর বাক্য এখানে রাজা দাউদ যখন লিখছে এই গানটি, তিনি বলছেন যে রাজার জন্য আমি এই গানটা লিখছি, আর রাজা হচ্ছেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। রাজা দাউদ বলছেন যে আমার রাজার জন্য আমি এই গানটি লিখছি, আমার মন চমৎকার শব্দসমূহে ভরে যাচ্ছে। বলছে একজন দক্ষ লেখকের কলমে যেমন শব্দ আসে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। রাজা দাউদ ছিলেন একজন অভিষিক্ত ব্যক্তি। তিনি অবিরত ঈশ্বরের আরাধনা করতেন, গান, প্রশংসা, প্রার্থনা করতে ভালোবাসতেন, এবং তিনি ছিলেন একজন অধ্যক্ষ, একজন শক্তিশালী যোদ্ধা, যার জন্য ঈশ্বর তাকে বেছে নিয়েছিল। আর ঈশ্বর তাকে বেছেছিলেন যেন সেই গলিয়তকে সে হারাতে পারে, সেই জন্য প্রভু তাকে অভিষিক্ত করেছিলেন। আর সেই কারণেই রাজা দাউদ বলছে যে রাজার জন্য আমি গান লিখছি, আর আমি যখন এই গানটা লিখছি তখন আমি আনন্দে আর চমৎকৃত হচ্ছি। বলছে একজন দক্ষ লেখক যেমন তার লেখায় শব্দ আছে তেমনিভাবে আমার মুখে শব্দগুলো আসছে। আমরা যখন আমাদের ঈশ্বরের আরাধনা করি, গৌরব প্রশংসা করি, তখন আমরা আমাদের হৃদয় মন খুলে আমাদের প্রিয়তম ঈশ্বরের আমরা গৌরব করি, কেননা তিনি গৌরবের যোগ্য ঈশ্বর, তিনি আরাধনার যোগ্য ঈশ্বর, তার একমাত্র গৌরব পাওয়ার তিনি যোগ্য ঈশ্বর। বলছে সে বাক্যতে যে যে কোনো লোকের থেকেই তুমি সুন্দর, তুমি একজন দারুণ বক্তা, তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন। রাজা দাউদের কথা এখানে বলা হচ্ছে যে যে কোনো লোকের থেকে তুমি সুন্দর। বলছে ঈশ্বর তাকে অপূর্ব সুন্দর করেছিল, তাই তিনি বলছেন যে যে কোনো লোক, ঈশ্বর বলছে যে কোনো লোকের থেকেও তুমি সুন্দর, তুমি একজন দারুণ বক্তা। আজকে যখন আমরা প্রভুর রাজ্যকে বিস্তার করি, প্রভু যখন আমাদের জীবনে তার ঐশ্বরিক ক্ষমতা নিয়ে আসে, তখন আমাদের মুখে সেই পাওয়ার, সেই শক্তি, সেই ক্ষমতা বাক্য দ্বারা তিনি দেন। আর যখন কোনো ব্যক্তিকে আমরা বোঝাই তখন কি হয়, সেই ব্যক্তি চমৎকৃত হয়ে যায় আমাদের বাক্য শুনে, কেননা আমরা নিজে থেকে কিছু বলতে পারি না। ঈশ্বর আমাদের মধ্যে যে বরদান, যে আশীর্বাদ দেন, সেই আশীর্বাদে আমরা মানুষকে বোঝানোর ক্ষমতা রাখি। তাই তো প্রভুর বাক্য এখানে বলছি যে যে কোনো লোকের থেকে তুমি সুন্দর। আজকে আমাদের পঞ্চম ফল, সেই ফল হচ্ছে মাধুর্যতা। যদিও আজকে মাধুর্যতার বাক্য খুঁজেও অনেক চেষ্টা করেও হয়তো পাইনি, তবে ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আজকের এই সৌন্দর্য মাধুর্যতার বাক্য আমাদের কাছে তুলে ধরেছেন তার বাক্য দ্বারা। তাই তো বলছে তুমি একজন দারুণ বক্তা। আমরা যখন প্রভুর মধ্যে তৈরি হব তখন প্রভু নিজে স্বয়ং আমাদেরকে বলবেন যে তুমি আমার জন্য একজন দারুণ, কি বলছে, বক্তা। ঈশ্বরের বাক্য বলছে, তাই ঈশ্বর সর্বদাই তোমাকে আশীর্বাদ করবেন। আজকে কোনো ব্যক্তি দুর্বল, সে হয়তো প্রভুর মধ্যে বাড়তে পারছে না, কিন্তু আমাদের ত্যাগ প্রায়শ্চিত্ত, আমাদের অবিরত প্রার্থনা, আমাদের প্রভুর মধ্যে প্রভু সেই বরদান দিয়ে আমাদেরকে বাড়িয়ে তুলবেন। তাই তো ঈশ্বর বলছে যে ঈশ্বর সর্বদাই তোমাকে, শুধু তোমাকে, আমাকে, আমাদের প্রত্যেককে নয়, এই সমুদয় জগৎকে তিনি বলছেন তিনি আশীর্বাদ করবেন, যদি আমরা তার মধ্যে সঠিকভাবে চলতে চাই এবং নিজেকে যখন পরিবর্তন করি। তারপর ঈশ্বরের বাক্য বলছে তোমার তরবারি কোমরে বেঁধে নাও, তোমার গৌরবময় উর্দি পরে নাও, তোমাকে বড় সুন্দর দেখায়, যাও ন্যায় ও সত্যের যুদ্ধে বিজয়ী হও। আমাদের এই জগতে আমাদের কোনো নেতা মন্ত্রী, কোনো মানুষের সাথে এই জগতে আমাদের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ হচ্ছে শয়তানের সঙ্গে, আমাদের লড়াইটা হচ্ছে শয়তানের সঙ্গে। আজ যদি আমরা প্রভুকে আমাদের জীবনের সঙ্গে পরিপক্কভাবে বেঁধে নেব, যদি সিদ্ধান্ত নিয়ে নেব যে প্রভু যীশু খ্রিস্টই আমাদের জীবনের ত্রাণকর্তা, আমাদের মুক্তিদাতা, তাহলে যীশু বলছে যাও ন্যায় এবং সত্যের যুদ্ধে তোমরা বিজয়ী হও। এই বাক্যকে ঈশ্বর বলছে আমাদের হৃদয়ে গাঁথিয়ে নিতে,
আমরা যেন অবিরত এই বাক্যকে পড়ে হৃদয়ে গাঁথিয়ে শয়তানের সঙ্গে যেন মুখের তরবারিতে যেন লড়তে পারি। Hallelujah. ঈশ্বর বলছে সেই যুদ্ধে তুমি যাও এবং বিজয়ী হও। আজকে অনেক মানুষ আছে যারা বাক্যকে পড়তে পারে না, যারা বাক্যকে বলতে পারে না, কিন্তু ঈশ্বর তাদের কর্ণের দ্বার খুলে রেখেছে, আমেন। বুদ্ধির দ্বার খুলে রেখেছে। যে বাক্য তারা মিনিস্ট্রিতে, প্রার্থনা সভায়, চার্চে শুনে তারা সেখানে গিয়ে প্রভুর বাক্যকে নিয়ে রুগীদের মাথায় হাত রাখলে তারা সুস্থ Hallelujah, হচ্ছে, hallelujah. অন্ধর চোখে চোখ রাখলে অন্ধ দৃষ্টি পাচ্ছে, এবং কোনো Praise the মৃত Lord. ব্যক্তি যদি থাকে, আমাদের এই জীবনে আমরা অনেক সাক্ষ্য দেখেছি যে যারা মৃত থেকে জীবিত হচ্ছে। কি করে হচ্ছে? প্রভুর শক্তিশালী বাক্য দিয়ে তারা জীবিত আমেন। হচ্ছে। তাই এখানে ঈশ্বর বলছে তোমাকে বড় সুন্দর দেখায়। আজকে আমরা কোনো সাজে নেই, আমরা কোনো পোশাকে সুন্দর নেই, আমরা নর্মাল পোশাকে আছি, আমরা বিনা সাজেতে আছি, তবু ঈশ্বর বলছে তোমাকে সুন্দর দেখাচ্ছে। আমেন। কেননা আমরা শরীরে নয়, আমরা আত্মাতে সুন্দর হচ্ছি। প্রভুর বাক্যকে নিয়ে যখন চলছি, তখন প্রভু আমাদেরকে, আমাদের এই অঙ্গটাকে সুন্দর করে তুলছে। কেননা Hallelujah. আমাদের সৌন্দর্যটা জগতের মানুষকে দেখানোর জন্য নয়, আমাদের ঈশ্বরকে দেখানোর জন্য। আমেন। তাই তো ঈশ্বরের কাছে আমরা সুন্দর হয়ে যাচ্ছি, আমরা তার কাছে মঙ্গলময় হয়ে উঠছি। ঈশ্বর Hallelujah. আমাদেরকে আরো ব্লেস করবেন, আরো আশীর্বাদ Hallelujah. করবেন, যেন এইভাবে আমরা ব্যবহৃত হতে পারি। Hallelujah. আজকে ঈশ্বরের কাছে আমি ধন্যবাদ করি যে আমি ছিলাম দুর্বল, আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু আজকে ঈশ্বর এই বাক্য দেওয়ার ক্ষমতা আমাকে দিয়েছে। Hallelujah. হয়তো কোনো একটা জায়গায় আমি নিজেকে দুর্বল মনে করতাম, হয়তো ভাবতাম যে প্রভু কোনো দিন হয়তো তোমার বাক্যকে প্রচার করতে পারবো না, হয়তো এই